হ্যালো, আই এম ব্যাক। চলে এলাম ফ্রাইডে আউটিংয়ের আমাদের লাস্ট ভিডিওটা নিয়ে। সো ভরপেট খাওয়া দাওয়া তো করলাম, এখন একটু ঘোরাফেরা করতে হবে না? দ্যাটস ওয়াই সোজা চলে এলাম বরিশালের বিসিক উদ্যোক্তা মেলায়। আর যেহেতু শুক্রবার মেলায় ভিড় হবে এটাই স্বাভাবিক। আমার কেন যেন মেলার ভিড় দেখতেও ভালো লাগে, আর এই বেলুনগুলো আরও ভালো লাগে। আর মেলা মানেই তো হচ্ছে উৎসব, হই হুল্লোড়, ভিড়, এটাই স্বাভাবিক। আমার মেলার এই পরিবেশ খুব ভালো লাগে। ভিড়ে আমি কেনাকাটা করতে পারি কিংবা না পারি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এত ভিড় হয়েছে এটা দেখতেও খুব ভালো লাগছে, যেহেতু এটা উদ্যোক্তাদের মেলা। সো যত ভিড় হবে তত পণ্য কেনা বেচা হবে, রাইট? এই যেমন আমি সবার আগে বেলুন কিনতে গিয়েছি, অ্যান্ড বেলুন কিনতে গিয়ে এই বেলুনের বান্ডেলটা আমার এত ভালো লেগেছে, আমি বলেছিলাম পুরাটা আমার হাতে দিতে আমি একটা শট নিব, বাট বেলুনের মালিক ওই ব্যাটা আমাকে দিলই না। আমার হাজব্যান্ড আমাকে একটা বেলুন কিনে দিতে চেয়েছিল, বাট ব্যাটা যেহেতু আমাকে বান্ডেলটাই ধরতে দিল না, সো আমি দুঃখ পেয়ে আর বেলুনই কিনিনি। অ্যান্ড বেলুন কিনতে না পেরে এরপরে চলে গেলাম জামা কাপড়ের স্টলে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার মেলার আগের ব্লগে বলেছিলাম যে এখানে কিছু স্টল ছিল যেগুলো মেয়েদের বাসায় পরার ট্রাউজার, টপ, টি শার্টস এগুলো পাওয়া যায়। সো আমরা সেই স্টলেই গিয়েছি, অ্যান্ড সেখানে গিয়ে মোটামুটি বাসায় পরার জন্য কিছু টি শার্টস, ট্রাউজার্স এগুলো নিয়েছি। বাই দ্য ওয়ে, আমার না মেলায় গেলে কেন যেন প্রতিটা স্টল দিয়েই কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, বাট এত মানুষ ছিল যে সব স্টলে ঠিক মতো ঘোরা যাচ্ছিল না। আর এই যে দেখেন, এখানে আমি দোকানদারের সাথে চিল্লায় কথা বলছি। আসলে এত ভিড় আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, প্রচন্ড লাউড মিউজিক ছিল, দ্যাটস ওয়াই কেউ কারো কথাই শুনতে পাচ্ছিলাম না। ওই যে দেখেন কি পরিমাণ মানুষ, মনে হচ্ছিল বরিশালের সব মানুষ আজকে এই বেলস পার্কের এই বিসিক উদ্যোক্তা মেলায় এসে ভিড় করেছে। বাই দ্য ওয়ে, ছোটবেলায় আমার একটা মেনিয়া ছিল, মেলায় গেলে আমার চুড়ি কিনতেই হবে, সেই চুড়ি পরে পরি বা না পরি, চুড়ি আমার কিনতেই হবে, আদারওয়াইজ মেলায় যাওয়াটা আমার সার্থকই হতো না। এখন অবশ্য এই মেনিয়াগুলো নাই বললেই চলে, বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। এনিওয়ে, তো ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সবাই খুব আগ্রহ নিয়ে সেটা এনজয় করছে। আসলে মনে হচ্ছিল পুরো মেলাটা যেন একদম জমে উঠেছে আজকে। এরপরে মধুর দোকানে চলে গেলাম। প্রথম যেদিন আমি মেলায় এসেছিলাম তখন আমি এই দোকানে এসেছিলাম অ্যান্ড বলেছিলাম যে মধু কিনবো নেক্সট টাইম আসলে। সো এখান থেকে এই মধু নিয়ে নিলাম। আর এদিকে দেখেন ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোই জমে উঠেছে, সবাই নাচানাচিও করছে। আমার ফ্যামিলির আর ভালো লাগছিল না, আসলে এত গ্যাদারিং ছিল, ওরা এক্সস্টেড ফিল করছিল, দ্যাটস ওয়াই বাসায় চলে এলাম। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেই বিকেল 4টায় বের হয়েছি, আর মেলার এত ভিড় থেকে আসার পরে মনে হচ্ছিল গলাটা একদম শুকিয়ে গেছে। দ্যাটস ওয়াই এই যে নিয়ে নিলাম ঠান্ডা ডাবের পুডিং, এটা আমার ভাই বানিয়েছিল। সো এখন মজা করে ডাবের পুডিংটা খাবো। অ্যান্ড ডাবের পুডিংটা খেতে খেতে হঠাৎ মনে হলো আমাদের বাসার আরেকজন ইম্পর্টেন্ট মেম্বার, যে কিনা আজকে আমাদের সাথে জয়েন হতে পারিনি, তাকে ছাড়া তো এই ডাবের পুডিং খাওয়াই পসিবল না, যেহেতু ডাবের পুডিং তার খুবই প্রিয়। আর এই ভিডিও সে দেখলে নির্ঘাত আমার পেট খারাপ হবে, এই ভেবে আমি আর কোনো রিস্ক নিলাম না, সোজা চলে গেলাম খালামণির বাসায় হিমিকা ম্যাডামের জন্য ডাবের পুডিং নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবুঝ বাচ্চাটাকে, সে ডাবের পুডিং পেয়ে খুবই খুশি। বাই দ্য ওয়ে, তার জন্য নট অনলি ডাবের পুডিং, তার জন্য আমরা আইসক্রিম কেকও নিয়ে গিয়েছিলাম। আর এরপরে দেখেন খালামণি আমাদের জন্য কি করেছে, হঠাৎ করে গিয়ে তার বাসায় উঠেছি, সে ইনস্ট্যান্ট আমাদের জন্য তার হাতের মজার এই পিয়াজুটা খুবই মজার হয়, সেই সাথে ছিল তার হাতের স্পেশাল ঝাল বোম্বে টোস্ট, চা অ্যান্ড পেয়ারা, আপেল। সে কিন্তু মোটামুটি ভালোই একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। যদিও আমাদের পেট একদম ভরা ছিল, তারপরেও আমরা মজা করে খেয়েছি। আমি যেহেতু অলরেডি মিল্ক কফি সন্ধ্যায় একবার খেয়েছি, দ্যাটস ওয়াই আমি এখন ব্ল্যাক কফি খাচ্ছি। আর নাস্তা খাওয়ার পরে এই যে দেখেন খালামণি এখন কিসের আয়োজন করেছে, মানে যেটা খাওয়ার আমাদের একটু মাত্র পেটে জায়গা ছিল না। আমরা যেহেতু সন্ধ্যা থেকে অনেক খাওয়া দাওয়া করেছি, যেটা অলরেডি আপনারা আগের ব্লগে দেখে ফেলেছেন, বাট খালামণির হাতের খিচুড়ি এটা তো মিস করা যায় না। খিচুড়ির সাথে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস, তারপরে ছিল একটা ভেজিটেবলস, ডিমের আরও একটা তরকারি, ডিম ভাজি তো ছিলই। সো সব কিছু দেখে বুঝতে পারছেন আমাদের অবস্থা, মানে এখন আমার এই ভিডিও দেখে মনে হচ্ছে যে আমরা কিভাবে সন্ধ্যা থেকে এই রাত 12টা পর্যন্ত এত খাওয়া দাওয়ার উপরে ছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত 12:30 বেজে গিয়েছিল। এখন তো বাসায় যেতে হবে। অ্যান্ড উই হ্যাড রিয়েলি আ নাইস ফ্রাইডে। বাই দ্য ওয়ে, আপনাদের ফ্রাইডে কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের সাথে অলরেডি সব কিছু শেয়ার করে ফেলেছি। অ্যান্ড দ্যাটস এনাফ ফর টুডে। আবার হয়তো হাজির হব নতুন কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।